তাকে হত্যা করা হয়েছে। কারণ গতকালকে যখন আপনার সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওটা আমি দেখছিলাম, তিনি গাড়ি থেকে বের হয়েছেন, পুলিশের বের হয়ে তারপরে সবাইকে তিনি সালাম দিয়েছেন হাসি মুখে, তারপরে তিনি হসপিটালে যাচ্ছিলেন। আমরা বারবার আইনজীবীদের মাধ্যমে, কোর্টের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমরা তার উন্নত চিকিৎসার জন্য আবেদন করেছিলাম। আদালত আমাদের এই আবেদনগুলো খারিজ করে দিয়েছে, যার কারণে আমরা এটা স্পষ্ট করেই বলতে পারি যে আমাদের এই প্রিয় রাহাবারকে, আমাদের এই প্রিয় নেতাকে বিনা ট্রিটমেন্টে এটা হত্যা করা হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে এবার সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দর্শক বন্ধুরা, তাহলে কি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে তার আত্মীয় স্বজনরা এবং তার শুভাকাঙ্ক্ষীরা বলে যাচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কেন্দ্র করে এমন কিছু তথ্য দিয়েছেন এবং তিনি বলে যাচ্ছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সাংবাদিক ইলিয়াস হোসেনের সেই কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কি শেষ পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই এবং সেই সাথে তার আত্মীয় স্বজনরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে কি কথা বলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা পরিপূর্ণ ভিডিওটি দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আপনারা সবাই এরই মধ্যে জানেন যে দেলোয়ার হোসেন সাঈদী ইন্তেকাল করেছেন। গতকালকে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম ওনার এই খবরটা। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে উনি এত অসুস্থ হন নাই যে মারা যাবেন, তাকে হত্যা করা হয়েছে। কারণ গতকালকে যখন আপনার সোশ্যাল মিডিয়াতে তার ভিডিওটা আমি দেখছিলাম, তিনি গাড়ি থেকে বের হয়েছেন, পুলিশের বের হয়ে তারপরে সবাইকে তিনি সালাম দিয়েছেন হাসি মুখে, তারপরে তিনি হসপিটালে যাচ্ছিলেন। তো এর মানে এই না যে তিনি অসুস্থ হন নাই, অবশ্যই অসুস্থ হয়েছেন। কারণ জেলখানার ভেতরে এরকম অনেক মানুষ আছে যারা সরকার বিরোধী, তারা প্রচণ্ড অসুস্থতা বোধ করার পরেও তাদেরকে হসপিটালে যেতে দেওয়া হয় না। অথচ আওয়ামী লীগের এই সম্রাট থেকে শুরু করে যেসব বদমাইশ সন্ত্রাসী এসব আছে, তাদেরকে ঠিকই জেলখানায় যাওয়ার পরপরই সারা পুরোটা সময় তাদের যে ক বছর তারা জেলে থাকে তাদের হসপিটালে থাকার সুযোগ দেওয়া হয়। তো এটা হচ্ছে পার্থক্য। দেলোয়ার হোসেন সাঈদী অবশ্যই অসুস্থতা বোধ করেছেন, সেটা কনফার্ম হওয়ার পরই কারা কর্তৃপক্ষ তাকে জেলখানায় এই হাসপাতালে যাওয়ার সুযোগ দিয়েছেন। কিন্তু আমার সন্দেহটা এই কারণেই যে এটাই যে কথাটা তার পরিবারের পক্ষ থেকে কিংবা দলের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে তাকে এটা এটা মৃত্যু নয়, এটা একটা হত্যাকাণ্ড ছিল। তাকে মানে ইচ্ছা করি তারপরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে অথবা হত্যা করা হয়েছে। কারণ হসপিটালে যাওয়ার পরেও এত অসুস্থতার পরেও তাকে কালকে তার পরিবারের লোকজনের সাথে দেখা করতে দেওয়া হয় নাই। তারপরে কোনো আপডেট জানানো হচ্ছিল না। মারা যাওয়ার পরে তাদেরকে জানানো হয়েছে যে তিনি মারা গেছেন। তো দেলোয়ার হোসেন সাঈদী কেন জেলে সেটা আমরা সবাই জানি। ধরেন আওয়ামী লীগের একজন খুব কট্টর যে মানুষ আছে, সমর্থক আছে, এরকম অনেক মানুষকে আমি চিনি যারা কিনা দেলোয়ার হোসেন সাঈদীকে পছন্দ করে। অতএব দেলোয়ার হোসেন সাঈদীর অপরাধ, তিনি আপনার জামায়াত করে। দেলোয়ার হোসেন সাঈদীর অপরাধ, তিনি ভারতের বিরুদ্ধে কথা বলে। এর বাইরে দেলোয়ার হোসেন সাঈদীর কোনো অপরাধ নাই। এই কারণেই তাকে হত্যা করা হয়েছে। এখন দেখেন, দেলোয়ার হোসেন সাঈদীর যেসব কথাবার্তা বলতেন, এই কথাবার্তা যদি তিনি শুধু চরমনায় পীর সাহেব বা অন্যান্য যারা আপনার ওয়াজ টোয়াজ করে, হ্যাঁ, সরকারের মতো করে, ওই যে হেলিকপ্টার হুজুর এরকম অনেকে আছে না, এরকম যদি এইভাবে যদি তাল মিলায় চলতো তাহলে দেলোয়ার হোসেন সাঈদীর আজকে এই সমস্যা হতো না। অতএব ভারতের আক্রোশের শিকার হচ্ছে জামায়াত ইসলামী সহ দেলোয়ার হোসেন সাঈদী। তাদেরকে এই কারণেই মরতে হয়েছে। এখন দেলোয়ার হোসেন সাঈদীর ফোন রেকর্ড বের করা হয়েছে, এরকম অনেক কিছু। ধরে নিলাম যে দেলোয়ার হোসেন সাঈদীর সে ফোন রেকর্ড ঠিক আছে। এটার জন্য কি দেলোয়ার হোসেন সাঈদী 13 বছর জেলখানায় থাকবে, 12 বছর জেলখানায় থাকবে? এটার জন্য তাকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে? এটা কোনো অপরাধ? যদি সেটাই হতো তাহলে ডাক্তার মুরাদ যে, আপনারা জানেন সেই ভিডিও অডিও রেকর্ড, সেই মাহির সাথে কি হয়েছিল। তো এরপরেও তো ডাক্তার মুরাদকে তো 1 সেকেন্ডের জন্য জেলে যেতে হয় নাই।
ময়মনসিংহ 6 আসনের এমপি নাজিমউদ্দিন, তার ভিডিও বের হয়েছে। নাজিমউদ্দিনকে তো জেলে যেতে হয় নাই। শেখ মুজিবের সহকর্মী যারা ছিল তারা বলেছে শেখ মুজিব কোথায় গিয়ে চশমা ফেলে এসেছে, তাহলে শেখ মুজিবেরও করা হোক, মরণোত্তর বিচার করা হোক। শেখ হাসিনার কথা তার নিজের একদম খুব কাছাকাছি থাকতো মতিউর রহমান রেন্টু লিখেছেন মৃণাল কান্তির সাথে শেখ হাসিনা কি করেছেন। শেখ হাসিনার বিচার হোক। অতএব এটা তো বাংলাদেশ তো আর শরিয়া ভিত্তিক কোনো রাষ্ট্র না, এখানে তো শরিয়া আইন চালু নাই যে তাকে এইটা করতে হবে। অতএব শুধুমাত্র ভারত তাদের পছন্দের মানুষগুলো যাদেরকে পছন্দ করে না ওই মানুষগুলোকে শেষ করার জন্যই জামায়াত ইসলামী সহ এই বিএনপি, ইসলামী দল এইসবের বিরুদ্ধে এই ধরনের তৎপরতা চালাচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ফেসবুকে একটা ছোট্ট পোস্ট করার কারণে আবরার ফাহাদকে মরতে হয়েছে। ভারতের বিরুদ্ধে সে পোস্ট করেছিল, এর জন্য তার মরার জন্য যথেষ্ট। সেনাবাহিনীকে হত্যা করেছে ভারত, এটা তো আমার কথা না, ভারতের লোকজন তারাই বলেছে যে কিভাবে ওই দেশের সাংবাদিক, বুদ্ধিজীবী তারা পত্রিকা কলাম এগুলো লিখে লিখে তারপরে তাও আন্তর্জাতিক মানে খুব প্রভাবশালী যে গণমাধ্যম সেখানে তারা লিখেছে এগুলো যে 25শে ফেব্রুয়ারি বাংলাদেশে সেনাবাহিনীকে তারা পঙ্গু করার জন্য, সেনাবাহিনীকে আপনার মানে এই চাইতে সরকারের চাইতে দুর্বল করার জন্য তারা এগুলো করেছে, মানে পাওয়ারটা লেভেল করার জন্য, এই জন্য তারা করেছে। আমরা এগুলি জানি কেন বিচার হচ্ছে না। হাজার হাজার বিজিবির যে বিডিআরের যে সৈনিকরা যে এখনো পর্যন্ত জেলে আছে, জেলের ভেতরে আত্মহত্যা করছেন, মারা যাচ্ছে পরিবারের টেনশনে, এই যে মানুষগুলো আছে এদের তো কোনো দোষ নাই, তাদেরকে মেরেছে হচ্ছে ভারত। সেই বিচার শেখ হাসিনা করবে না। তো বিচার তো আর একটা দুইটা না, আবরার ফাহাদ থেকে শুরু করে তারপরে দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা নিজামী, মুজাহিদ, তারপরে এই যে এর মাঝখানে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যত মানুষকে খুন করেছে, এই সব মানুষের হত্যার দায় শেখ হাসিনাকে নিতে হবে। ভারত এত কিছু করতে পারতো না যদি শেখ হাসিনার ক্ষমতার এত লোভ না থাকতো। কিন্তু এই যে শেখ হাসিনা আজকে প্রায় 15 বছর ধরে এই এত কিছু করছে, এত কিছুর ফলাফল কি জানেন? এত কিছুর ফলাফল হচ্ছে আজকে বাংলাদেশের এমন একজন মানুষও কি আছে যে দেলোয়ার হোসেন সাইদির এই মৃত্যুর খবর শুনে কষ্ট পায় নাই? একজন আওয়ামী লীগের লোকের কাছে আপনি যা শোনেন, সেও বলবে যে লোকটা এইভাবে মারাটা আসলে ঠিক হলো না, এটা বাস্তবতা। কিন্তু শেখ হাসিনা, তোমার মৃত্যু তো ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াত যদি দিয়ে রাখেন আমরা দেখব। তোমার বাবার মৃত্যু আমাদের পূর্বপুরুষরা দেখেছে, এখনো জীবিত আছে। যে যত সুন্দর করে এখন আওয়ামী লীগ করুক, তোমার বাপের মৃত্যুতে তোমার পরিবারের মানুষও যায় নাই। এই আজকের শেখ সেলিম, সে গিয়ে আমেরিকান দূতাবাসে বসা ছিল, লাশের কাছে যায় নাই। এটা হচ্ছে আওয়ামী লীগের এই যে শেখ পরিবারের চরিত্র। এরা ক্ষমতার জন্য অনেক কিছু করতে পারে। 21শে আগস্টের গ্রেনেড হামলার সাথেও নাকি শেখ রেহেনা জড়িত ছিল, এরকম বহু কথাবার্তা মানুষজন বলে। আর এই শেখ সেলিম যে 15 আগস্টের সাথে জড়িত ছিল, সেটা তো হাসানুল হক ইনু সহ জাসদের একদম সরাসরি তারা প্রকাশে গত এই 1-1.5 সপ্তাহ আগেও বলেছে। অতএব এটা হচ্ছে তাদের চরিত্র, এবং তাদের পরিবারের মানুষজন মারা গেলে মানুষ মিষ্টি বিতরণ করে খায়। দেলোয়ার হোসেন সাইদি মারা যাওয়ার পরেও মানুষ মিষ্টি বিতরণ করছে। আমি কিছুক্ষণ আগে একটা ফেসবুকে দেখলাম, তারা খুব উল্লাস করছে। তারা কারা? তারা বাংলাদেশের মানে কোন সোসাইটিতে বিলং করে, তারা মানে কত পার্সেন্টেজ তারা, ওইটা আমরা জানি। বারবার আইনজীবীদের মাধ্যমে, কোর্টের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমরা তার উন্নত চিকিৎসার জন্য আবেদন করেছিলাম। আদালত আমাদের এই আবেদনগুলো খারিজ করে দিয়েছে, যার কারণে আমরা এটা স্পষ্ট করেই বলতে পারি যে আমাদের এই প্রিয় রাহাবারকে, আমাদের এই প্রিয় নেতাকে বিনা ট্রিটমেন্টে এটা হত্যা করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে এই সকল ভিডিওগুলো দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুকে কেন্দ্র করে এবার বেশ কিছু প্রশ্ন জেগে উঠেছে। আর সেই প্রশ্নগুলো আসলে কতটুকু সত্য সেটা হয়তো কারো জানা নেই, কিন্তু সেই প্রশ্নগুলো কিছুটা হলেও বাস্তব। দর্শক বন্ধুরা, আপনারা
সাংবাদিক ইলিয়াস হোসেনের এই কথাগুলো শুনে এবং আত্মীয় স্বজনদের এই সকল কথাগুলো শুনে আপনারা কি মনে করছেন, তাহলে কি শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করে ফেলল সরকার? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত এবং এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।